চিলি চিকেন মোটামুটি আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু সবার পদ্ধতি সমান হয় না। তাই আজকে আমি কিছু টিপস দেবো যাতে আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে আপনাদের দেখাবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার চিলি চিকেনের জন্য একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সিতে কুচিয়ে রাখা আদা, ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব খোসা ছাড়ানো কয়েক কোয়া রসুন। তারপর 1 চা চামচ জিরে দিয়ে ভালোভাবে এটি বেটে নেব। আর বাটা হয়ে গেলে চিকেনটি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে 1 চা চামচ ময়দাও এখানে অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তারপর স্বাদের জন্য দিয়ে দেব 1 চা চামচ নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নুন অ্যাড করবেন। আর কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা এখানে স্কিপ করেও যেতে পারেন। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা একটা ডিম। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে ম্যারিনেশনটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিলি চিকেনের জন্য কোন কোন সস নিয়ে নিচ্ছি চলুন সেটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 2 চা চামচ সোয়া সস নিয়ে নিচ্ছি। তারপর 2 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ চিলি সস নিয়ে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানে বলে রাখি, চিকেনের পরিমাণ হিসেবে আপনারা সসের পরিমাণ বেশি বা কম করে নেবেন। এবারে গ্যাস অন করে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তারপর ঠিক এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। এর ফলে চিকেন ফ্রাই করার সময় কড়াইতে ধরে যাবে না। এবার তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। চিলি চিকেন সাধারণত আমরা ফ্রাইড রাইসের সাথে খেয়ে থাকি। ফ্রাইড রাইস ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইখানে কিছুটা পরিমাণ চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এবার বাকি চিকেনটাও একই পদ্ধতিতে ফ্রাই করে নেব। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। ভুলবশত ক্যামেরাটি অন হয়নি বলে ফোড়নের বাকি উপকরণগুলো দেখাতে পারিনি। এইবার টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। তারপর আগে থেকে মেশানো সসগুলো এখানে অ্যাড করব। কয়েক সেকেন্ড পর এর মধ্যে চিকেন ম্যারিনেশনে এক্সট্রা গ্রেভিটা একটু একটু করে অ্যাড করব। এর ফলে আমাদের আলাদা করে আর কর্নফ্লাওয়ার গুলতে হবে না। তারপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। ফ্রাই করার সময় চিকেন 80% বয়েল হয়ে আছে, বাকি 20% বয়েলের জন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। যেহেতু চিলি চিকেন খেতে একটু মিষ্টি লাগে, তার জন্য আমি এখানে 1 চা চামচ চিনি অ্যাড করছি। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।